আবার অন্য কোনো কোশ্চেন আছে আর? যদি না থাকে তাহলে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আপনাদের কি ক্লাসে সিন সুইচিং, ডেটা পাসিং এগুলো দেখানো হয়েছে? আচ্ছা ঠিক আছে। সিন সুইচিং, ডেটা পাসিং। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি সব জায়গায় কি স্টার্ট করে দিছে যেহেতু, তাহলে আমি দেখাইতে পারি এখন। আজকে আমরা সিন সুইচিং, ডেটা পাসিং নিয়ে আলোচনা করব। তারপর আমরা যে প্রজেক্ট করতেছিলাম সেই প্রজেক্টে এটা কিভাবে অ্যাপ্লাই করবো সেটা দেখবো। ঠিক আছে? না না, মাইলস্টোন 3 জন্য তো আমরা এফএক্সএমএল বানাইছি। মানে এফএক্সএমএল কিভাবে বানাইতে হবে সেটা এক্সপ্লেন করছি। মাইলস এগুলো আপনার ফাইনাল প্রজেক্টের জন্য আসলে। বুঝতে পারছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? আমরা জাস্ট একটু কাজ করে নেই। আমরা হলো যে এইখানে জাস্ট দুটো পেজ বানায় আগে আমরা থিওরিটা বুঝবো, তারপর আমরা আমাদের প্রজেক্টে অ্যাপ্লাই করবো। ঠিক আছে? তো আমি একটু আগে এগুলোকে একটু আপডেট কন্ট্রোল করে দিই, না হলে আর কি এগুলোর জন্য ইরর চলে আসবে। অ্যাডমিন যদি আচ্ছা, এটা আলাদা লেআউটের মধ্যে। আচ্ছা, তো মোটামুটি এখানে আমাদের সব এখন ঠিক আছে। ওর এরর যাচ্ছে না, এটা ঠিক করে দিয়েছি। এখন আমরা আগে সিন দুইটা ফিক্সমেন্ট বানাই। ঠিক আছে? সিন ওয়ান, আর ধরেন এখান থেকে আমরা আরেকটা বানাইলাম সিন টু, সিন টু। ঠিক আছে? তো আমরা ধরেন এখান থেকে
এফএসএম এর হালকা ডিজাইন করি। এখানে আমরা আগে একটা লেভেল নিয়ে আসি। সিন 1, ঠিক আছে? বাটন নিয়ে আসি। এই বাটনে ক্লিক করলে কি হবে, আমাদের সিন 2 তে যাবে। সিন 2, গো টু সিন 2। এই লেভেলটা হোক, এই বাটন আমরা কানেকশন বসায় দিব, ধরেন সিন 2 অন অ্যাকশন, ঠিক আছে? এই একটা গেল। আর আরেকটা আমরা এখান থেকে করব, এইখানে একটা লেভেল থাকবে, সিন 2। এখানে আমরা একটা বাটন ইউজ করব, যেটা কি করবে, আমাদের সিন 1 এ যেতে সাহায্য করবে। সিন 1, এটা একটা অনেকশন দিয়ে দিব। আমরা কি জানি, বাটন ক্লিক করে, বাটন ক্লিকে তো অনেকশন থাকে, তাই না? সিন 1 অন অ্যাকশন। আচ্ছা, এখন আমরা কি সিন সুইচিং ব্যাপারটা বুঝি, সেটা হলো প্রথম কথা। এটা আমি লাস্ট ক্লাসে একবার দেখাইছিলাম, তাও ধরেন যে আমি আরেকবার একটু বলি। অ্যাকচুয়ালি সিন সুইচিং জিনিসটা কি, ধরেন এই যে এখানে মনে করেন কি দিয়ে দেখাবো, হ্যাঁ এইগুলো, এরকম একটা এফএক্সএমএল ফাইল বানানো, ঠিক আছে? এগুলো আমার সবগুলো বাটন, একটা একটা করে মনে করেন বাটন। আমি এই বাটনটাতে ক্লিক করি, তাহলে কি হবে, আমার এই গিটহাবের জন্য আমি কি করছি, একটা ফাইল বানাইছিলাম, এফএক্সএমএল ফাইল বানাইছিলাম, সেখানে নিয়ে যাবে না? আমি ক্লিক করলাম, এটা কি করলো, লোড করে বা যেভাবেই হোক আমাদের অন্য একটা জিনিসে নিয়ে গেল, অন্য একটা পেজ নিয়ে আসলো। এটাকে বলা হয় সিন সুইচিং। বুঝতে পারছেন সিন সুইচিংটা আসলে কি? যে আমরা বাটন ক্লিক করে আমাদের একটা পেজকে চেঞ্জ করে অন্য পেজে চলে যাচ্ছি, এটাই আমাদের সিন সুইচিং। এখানে আমরা এটাই করবো। সিন 1 এ আসি, যখন আমরা এই বাটনটাতে ক্লিক করব, তখন কি করবো, আমাদের এই সিন থেকে এই সিনটাতে নিয়ে আসবে, সিন 2 তে নিয়ে আসবে। আবার এটাতে ক্লিক করবো, তখন কি করবে, সিন 2 থেকে আবার সিন 1 এ নিয়ে আসবে। এটা আমাদের সিন সুইচিং। এটার কোড কি হবে সেটা আমরা একটু দেখি। তো ধরেন আগে আপডেট কন্ট্রোলার করে দিই, আপডেট কন্ট্রোলার, আপডেট কন্ট্রোলার, চলে আসছে সিন 1 কন্ট্রোলার, সিন 2 কন্ট্রোলার। সিন 1 কন্ট্রোলারে দেখেন এই যে এখানে আছে, হ্যাঁ, আমার সিন 1 এ, সিন যে সিন 1, হ্যাঁ এই যে এখানে আছে সিন 2 অন অ্যাকশন। যখন সিন 2 অন অ্যাকশন, এই যে বাটনটা যে ছিল, বাটনটা যখন ক্লিক করবে, তখন আমাদের সিন 1 এ চলে যাবে। তো এটার জন্য একটা আমাদের কোড আছে, কোডটা আমি আগে নিয়ে আসি, দিন আমি আপনাদের এক্সপ্লেইন করি, ঠিক আছে? সিন সুইচিং এর কোড কই গেল, কই গেল, হ্যাঁ হ্যাঁ, জি বলেন। আচ্ছা, একটা মিনিট আমি বলতেছি। আমি জাস্ট কোডটা একটু নিয়ে এসে তারপর আমি আপনাদেরকে বলতেছি, হ্যাঁ। একটা মিনিট জাস্ট। অ্যাডমিন পেজ মেথড,
একটু, আচ্ছা এখন আমি আপনাকে বলতেছি, বলেন আপনি কোনটা বুঝেন নাই। ফার্স্টে আমরা কি করেছি যে এই যে একটা এফএক্সএমএল একটা এফএক্সএমএল দুইটা এফএক্সএমএল বানাইছি। ফার্স্ট এফএক্সএমএল এর ডিজাইন করছি, এই যে এটা আমাদের ফার্স্ট এফএক্সএমএল, একটা লেভেল একটা বাটন জাস্ট, ঠিক আছে। আমাদের সেকেন্ডটাও করছি, একটা লেভেল একটা বাটন। আমাদের মেন টার্গেট কি ছিল যে ফার্স্ট এফএক্সএমএল যে গো টু সিন টু বাটনটা যে আছে, এই বাটনটা যখন ক্লিক করব তখন কি আমাদের এই সিন টু যেটা আছে, সিন টু এফএক্সএমএল যেটা আছে, এই পেজটা লোড হবে। যখন আমরা সিন ওয়ানে ক্লিক করব এটা থেকে এই পেজটা লোড হবে। আমাদের মেন টার্গেট ছিল। তো আমরা কি করছি, দুইটা এফএক্সএমএল বানাইছি, এফএক্সএমএল ডিজাইন করছি। ডিজাইন করার পর আমরা কি করলাম, আপডেট কন্ট্রোলার করছি, যে আপডেট কন্ট্রোলার করলে এরকম কন্ট্রোলার ক্লাস চলে আসছে। এটুকুই করেছি আপাতত। এটা তুমি হ্যাঁ হ্যাঁ, আমার পুরনো প্রজেক্ট যে লগ ইন, এটা করতে আগেই বানানো ছিল। আমি এখন এই যে দুটো বানাইছি। কোনগুলো? এগুলো যে এগুলো নিয়ে আছে। আমি আপনার কথা আপনার কথা আসলে বুঝিনি, একবার বলবেন? হ্যাঁ, এই যে দুইটা। হ্যাঁ, এখানেই থাকবে। পুরোনোগুলো সমস্যা নাই তো। হ্যাঁ, অনেকগুলো বানানো যায়। আমাদের সিন সুইচিং এই কারণেই করি যে আমাদের তো একটা দেখেন আমাদের কতটুকু একটা জায়গা, তো আমাদের ফুল অ্যাপকে বানানো পসিবল সম্ভব তো না। তো আমরা অনেকগুলো আমরা অনেকগুলো ফিক্সমেল তো বানায় ফেলছি এখানে অলরেডি, তাই না? এগুলো সবগুলোকে সিন সুইচ দিয়ে কানেক্ট করবো একটু পরেই দেখবেন। আগে আমরা সিন সুইচের কনসেপ্টটা পড়ে দেন আগে এগুলো কানেক্ট যখন করবো তখন ভালো বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ফার্স্টে আমাদের এটা হচ্ছে সিন সুইচের কোড। তো এটাকে আমি দাঁড়ান, এখান থেকে একটু ঠিক করে নিই। অ্যাপ্লিকেশন লাগবে, অ্যাপ্লিকেশন আর এখান থেকে ইভেন্ট। এটা হলো আমাদের সিন সুইচের কোড, এটাকে আমি এখন একটু এক্সপ্লেন করি। এখানে ব্যাপারটা হলো যে আমাদের সিনটা কিভাবে কাজ করে সেটাকে বুঝতে হবে। আমাদের একটা অ্যাপ্লিকেশনের সিন কিভাবে কাজ করে। ধরেন যদি আমি, যেহেতু এটা সব বানানোই আছে, এটা ধরেন যেমন আমাদের একটা অ্যাপ, জাস্ট মনে করেন, ঠিক আছে, এটা আমাদের একটা অ্যাপ, দেখছেন? আমাদের অ্যাপ আসলে কিভাবে কাজ করে, একটা ডেস্কটপ অ্যাপ কিভাবে কাজ করে, ওর আগে একটা উইন্ডো থাকে, ঠিক আছে, ওই উইন্ডোর উপরে সব কাজ করতে পারে। বুঝতেছেন তো, যে এই যে চার কোনো চারটে জায়গা যে দেখতেছেন যেটা যে নড়তেছে, এটার ভিতরে সবকিছু আছে। দেখেন আমরা যখনই কোনো কিছু চেঞ্জ করি না কেন, ধরেন যাই কিছু করি না কেন, যাই কিছু করি না কেন, সব এটার ভিতরে চেঞ্জ হচ্ছে না। এই বক্সের বাইরে কি কিছু চেঞ্জ হচ্ছে? আমাদের এই যে ফার্স্ট যে বক্সটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় উইন্ডো। তো যখন আমরা একটা অ্যাপ তৈরি করি আমাদের কি বলে, আমাদের যে অপারেটিং সিস্টেম আছে উইন্ডোজ লিনাক্স, তারপর ম্যাকওএস যেটাই থাকুক, আমাদের একটা উইন্ডোজ দিয়ে দেয় একটা অ্যাপের জন্য। এই উইন্ডোজের উপর আমরা কি করতে পারি, এটার চেহারা চেঞ্জ করে ভিতরে জিনিসপত্র চেঞ্জ করে করে আমরা কাজ করাইতে পারি। প্রথম জিনিস হলো এইটা। তো উইন্ডোজের ভিতরে আমরা এখানে কাজ করি। তো যখন আমরা জাভাতে কাজ করি, এই যে ফার্স্ট উইন্ডোজ, এই উইন্ডোজটাকে বলা হয় স্টেজ। বুঝতে পারছেন? মানে আপনার কাছে একটা স্টেজ আছে, ধরেন যে এভাবে চিন্তা করেন, ধরেন যে আমাদের আইওবির কোনো একটা প্রোগ্রাম, একটা স্টেজ আছে। এখন একটা প্রোগ্রামের জন্য আপনার কাছে স্টেজ কয়টা থাকবে, প্রথম কথা হলো এটা। একটাই থাকবে। আর এই একটা স্টেজের উপরে কি আপনি জিনিসপত্র কি চেঞ্জ করে করে বিভিন্ন পারফরমেন্স করবেন, তাই না? এখন আমরা আমাদের ফার্স্ট আমরা যেটা বুঝলাম, একটা আমাদের স্টেজ থাকবে, স্টেজের উপর আমরা পারফরমেন্স করবো সবকিছু চেঞ্জ করে করে। আমরা পারফরমেন্স কিসের থ্রুতে করি, আমাদের এফএক্সএমএল ফাইলের থ্রুতে। বুঝা গেল? আমরা যে আমাদের এফএক্সএমএল ফাইলগুলো যে ডিজাইন করি, ওইগুলি কি আমাদের স্টেজের উপরে থাকবে না?
দেখার জন্য? আমার কথা কি বুঝতে পারতেছেন নাকি বেশি প্যাচ লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, মানে ওরকমই, ব্যাপারটা ওইরকমই। ধরেন যে আপনার কাছে একটা স্টেজ আছে, স্টেজের উপর আমরা কি করি, আগে চাদর লাছি, তাই না? মানে আমরা কি বলে, আগে একটা কার্পেট বা কোনো একটা দেই, তার উপর আমরা জিনিসপত্র সাজাই। তো আমার যে জিনিসপত্র ফার্স্টে, আমার যে ফার্স্টে যে আছে যেটা, সেটা হলো স্টেজ। স্টেজের উপর আমরা কি একটা চাদর দিলাম, সেটা হলো আমাদের সিন। আর সিনের উপর আমরা জিনিসপত্র রাখলাম। ধরেন যে কোনো একটা নাটক করার জন্য, ধরেন যে কোনো একটা নাটক পারফরমেন্স করবে, গাছ টাছ লাগাইলো। যখন নাটক শেষ হয়ে, যখন কি ধরেন যে গান হবে, তখন কি গাছ টাছ সব সরায় ফেলে কি করবে, মাইক রাখবে, বসার জন্য চেয়ার রাখবে, তাই না? বা ড্রাম ট্রাম রাখবে যেগুলো লাগে। তারপর ধরুন যে যখন যখন ধরেন যে কোনো একটা নাচের পারফরমেন্স হবে, ড্যান্স, তখন কি ওই সব সরায় ফেলে ধরেন যে ওটা থিমের সাথে মিলায়া কিছু জিনিস রাখলো। একটা স্টেজের উপরে আমরা কি করি, বারবার চেঞ্জ করতে থাকি। তো এখানে ব্যাপারটা এরকমই, আমাদের ফার্স্টে যে জিনিসগুলোকে চেঞ্জ করতেছি, মানে ওই যে গাছের জায়গায় পরে ড্রাম নিয়ে আসতেছি, যা কিছু নিয়ে আসতেছি, এই সব কিছু কোথায় থাকে, আমাদের এফএক্সএমএল। এফএক্সএমএলটা আমাদের পারফরমেন্স। পারফরমেন্স কোথায় হয়, আমাদের ফার্স্টে যে স্টেজের উপর শিট আছে, সেই শিট বা স্ক্রিন। দেন স্ক্রিনটা কোথায় থাকে আমাদের, সরি সিনটা কোথায় থাকে আমাদের, স্টেজের উপর। এটা হলো ফুল ব্যাখ্যা। এখান থেকে আমরা শুরু করি। ফার্স্টে প্যারেন্ট রুট নাল ধরা হয়। এটা কেন ধরা হয়, এটা ধরা হয় এফএক্সএমএল ফাইল লোড করার জন্য। আমাদের যে এফএক্সএমএল ফাইলটা আছে, সেটাকে লোড করানোর জন্য আমরা একটা প্যারেন্ট রুট ধরি, একটা কি বলে, একটা নাল ফিল্ড ধরি। দেন এখানে দেখেন আমাদের একটা এফএক্সএমএল লোডার একটা ক্লাস আছে। এই ক্লাসের কাজটা হলো যে আমাদের যে এফএক্সএমএল ফাইলটা দিব, সেই এফএক্সএমএল ফাইলটাকে সে লোড করবে। আচ্ছা, একটা মিনিট, আমি একটু আসতেছি, একটা মিনিট জাস্ট, সরি। সরি সরি, একটু ইমার্জেন্সি হয়ে গেছিলাম। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমাদের এই যে এফএক্সএমএল, এই যে একটা এফএক্সএমএল লোডার আছে, একটা ক্লাস। এই ক্লাসের কাজটা হলো, আমরা যে এফএক্সএমএল ফাইলটাতে দেখাইতে চাই, আমাদের সিন ওয়ান এর পর কি সিন টু দেখাইতে চাই, তাহলে সেই এফএক্সএমএল ফাইলের নামটা দিয়ে দিতে হবে, সিন টু। এখানে দেখেন আমরা কি সিন টু ডট এফএক্সএমএল লিখছি না, এখানে এটা দিলাম। এটার কাজ কি, এই এফএক্সএমএল লোডার ক্লাসটার কাজ হলো, ও কি করবে, যে আমাদের সিন টু এফএক্সএমএলটাকে খুঁজে বের করবে আগে। বুঝতে পারছেন? কোথায় খুঁজে বের করবে, এখন হলো কথা, বলেই দিছে, তাহলে অ্যাপ্লিকেশন ডট ক্লাস ডট গেট রিসোর্স। কোথায় খুঁজে বের করবে, রিসোর্স থেকে। এই যে রিসোর্সের ভিতরে বাই ডিফল্ট ও জানে যে মেইন প্যাকেজ ডট শপ ম্যানেজমেন্ট, এই দুইটা ফোল্ডার আছে। বাই ডিফল্ট এটা জানে, তো আমাদের এটা দেওয়ার দরকার নেই। তো এই দুইটা ফোল্ডারের ঠিক ভিতরে কি আছে, সিন ওয়ান। ধরেন যদি অ্যাডমিনের কথা চিন্তা করি, আচ্ছা এটা তো পরে যাই। দেন সিন ওয়ান, তাহলে এখানে বা সিন টু, তাহলে সিন টু দিয়ে দিলাম। ও কি করবে, আমাদের এফএক্সএমএলটাকে লোড করবে আগে। ভালো কথা, লোড করলো। লোড করার পর এফএক্সএমএল ফাইলটাকে আগে লোড করলো, মানে নিয়ে আসলো আর কি, মানে খুঁজে নিয়ে আসলো। নিয়ে আসার পরে যে রুট ইজ ইকাল টু এফএক্সএমএল লোডার ডট লোড, এই রুটের ভিতরে কি করলো, আমাদের এফএক্সএমএল যে ফাইলটা আছে, ফাইলের ভিতরে যে জিনিসপত্রগুলো আছে, কম্পোনেন্ট সবগুলোকে লোড করলো। এফএক্সএমএলটা আমাদের লোড হইলো। লোড হওয়ার পর আমরা এই লোডটাকে কি করবো, নতুন একটা সিনে পাঠিয়ে দেবো, যে সিন নিউ সিন। লোড করা এফএক্সএমএলটা আমরা একটা নতুন সিনে পাঠিয়ে দিলাম। সিনটাকে কি বলছিলাম, যে আমাদের মঞ্চের উপরে যে একটা চাদর বিছানো থাকে, স্টেজের উপর যে জিনিসটা বিছানো থাকে আর কি, সেই এই সিনের উপরে পাঠিয়ে দিলাম আমরা ভিতরে। এই সিনে পাঠানোর পরে এই লাইনটা আমি এক্সপ্লেন একটু পরে করতেছি, ঠিক আছে? এই জন্য স্টেজের জন্য কি পাঠায়,
আমি লাইনটা ভুলে গেছি আসলে, এটা আমি বলি। আচ্ছা, এখন আমাকে বলেন আমরা কি বলছি যে আমাদের একটা কি বলে একটা প্রোগ্রামের জন্য আমাদের স্টেজ একটাই থাকে, তাই না? যদি এখানে আমরা নিউ স্টেজ দিতাম তাহলে কি হইতো? নতুন একটা স্টেজ ক্রিয়েট হয়ে যেত, সেটাকে আমরা চাই? চাই না। তো এখানে আমরা কি করতেছি? আমরা ওকে বলতেছি, লাইনে আমরা বলতেছি কি বলতেছি যে তুমি একটা স্টেজ নিয়ে আসো অ্যাজ এ নোড। নোড বলতে হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট, অ্যাজ এ কম্পোনেন্ট বা অ্যাজ এ নোড তুমি একটা স্টেজ নিয়ে আসো। এটা আমাকে বললাম। এখন স্টেজটা কোত্থেকে নিয়ে আসবে সেটা একটা কনসার্ন না? যে আচ্ছা আমার আমরা না চোখে দেখে বুঝি, বাট প্রোগ্রাম তাদের চোখে দেখে বুঝে না, ও তো বুঝবে না যে কোথেকে স্টেজটা নিয়ে আসবো। তোকে আমি বলতেছি যে অ্যাকশন ইভেন্ট, মানে যে সিন টু যে বাটনটা আছে, বাটন যে ক্লিক করলাম, আমি ওকে বলতেছি তুমি যে বাটনটা ক্লিক করছো ওই বাটনটার সোর্সে যাও, সোর্স থেকে তুমি সিনে যাবা, ওর সিন থেকে যে উইন্ডো আছে ওইটা হলো ওই বাটনের স্টেজ, ওই স্টেজটাকে তুমি আমার জন্য নিয়ে আসো, কারণ ওই স্টেজে কি এখন আমি নতুন সিন বসাবো। এটা হলো ফুল লাইন, বুঝতে পারছেন? বলতেছি যে আমরা যে বাটনটা ক্লিক করতেছি সেই বাটনের যে সোর্স, সোর্স থেকে সে সিনে যাবে, সিন থেকে তার উইন্ডোটাকে ধরে নিয়ে আসবে এজ এ স্টেজ, সেই স্টেজে নতুন এফএক্সএমএল এর সিনটাকে বসায় দিবে, যে বসায় দিবে যে স্টেজ ডট সেট সিন। আমি নিজে অনেকদিন ধরে কোডটা দেখাই না, তো এখানে ভুলে গেছি আসলে। এটা এইভাবে করলেই মনে হয়ে যায়, স্টেজ স্টেজ ইজ ইকুয়াল টু নিউ স্টেজ। হ্যাঁ, নিউ স্টেজ। এই নিউ স্টেজ দিলে কি হবে? ও বাটন ক্লিকের পর যে স্টেজটা ছিল সেটাকেও নিয়ে আসবে না, নতুন একটা স্টেজ আমাকে বানিয়ে দিবে, সেই স্টেজে আমরা সেট সিন করে আমাদের সিনটাকে বসায় দিচ্ছি। এটা হলো নিউ স্টেজের কাজ। তাহলে কি হবে? আমাদের উইন্ডো একটা তো একটা ক্রিয়েট হইতেই থাকবে। যেমন ধরেন যে ইন্টেল জিতে দেখেন, এখানে একটা উইন্ডো, এখানে আরেকটা উইন্ডো, এখানে একটা উইন্ডো ক্রিয়েট করে রাখছে এই জন্য আর কি। একটা অ্যাপে কি মাল্টিপল উইন্ডো চলে আসছে, তাই না? আমাদেরটাও কি হবে যদি আমরা নিউ স্টেজ দেই তাহলে মাল্টিপল উইন্ডো চলে আসবে। এটাকে আপনি চান যে আপনার অ্যাপে মাল্টিপল উইন্ডো চলে আসুক কোনো রিজন ছাড়া? এটা আসলে কেউই চাই না আমরা। এখানে আমরা এখানে কি করি, এটাকে ইউজ করি যে তুমি যে বাটনে ক্লিক করছো সেই বাটনের স্টেজটাকে তুমি ধরে নিয়ে আসো। তারপর সেট সিনকে সিনটাকে বসায় দিলাম, সেট টাইটেলটা আপাতত থাকুক, এটাকে আমি এক্সপ্লেন করবো। দেন স্টেজ ডট শো, এখন স্টেজটা তোমার কি তৈরি হয়ে গেছে, এখন এটাকে শো করবে, দেখাও। এটা হলো এই কোডের কাজ। এটুকুতে কারো কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে? এই কোডের মতো কোনো কোড কোথাও দেখছেন আপনারা? আমি মানে বলতেছি যে সিন সুইচে যে কোডটা আছে, এই কোডটা মানে সাদা পড়ানোর আগে, আমরা পড়ানোর আগে আগে কোথাও দেখছেন এই এই কোডটা? আপনারা দেখছেন বাট কখনো খেয়াল করেনি। হ্যালো অ্যাপ্লিকেশনে দেখেন তো, দেখতেন হ্যালো অ্যাপ্লিকেশনে সেমই আছে। হ্যালো অ্যাপ্লিকেশনে কি করে, ও ফার্স্ট টাইম লোড করতেছে, তো এটাই আর কি। এফএক্স আমি লোড করতেছে যে হ্যালো ভিউ, যেটা আমাকে এখানে এখানে এসে চেঞ্জ করে দিই, হ্যালো ভিউ দেই, তারপর দেখেন যে এফএক্স আমি লোড করতেছে নতুন সিনে, আমাকে 3-4 লাইন বেশি করতে হয়, 3-4 লাইন কম করে ফেলছে, বাট ইটস ওকে। সেট স্টেজে সেট সিন করতেছে, তারপর স্টেজ ডট শো, এই সেম কোডটাই ওরা এখানে ইউজ করে ফার্স্ট টাইম দেখানোর জন্য। ওই কোডটাকে আমরা ইউজ করি কি, নতুন একটা এফএক্সএমএল দেখানোর জন্য। এটুকু কোডে কারো কোনো কনফিউশন আছে? এই কোডের আপনার এক্সপ্লেনেশন ছাড়া জিজ্ঞেস করেন, এই কোডটা আপনার মুখস্থ রাখতে হয়। এখন হলো যে এখানে কয়েকটা জিনিস আপনারা দেখেন, আমি অনেকগুলো ভেরিয়েবল নিয়েছি, নিয়ে নিয়ে কাজ করছি। দেখেন যে সিন সিনের জন্য নতুন সিন বানাইছি, রুট বানাইছি, এখানে দেখেন এত কিছু কিন্তু নাই, হয়ে গেল। দেখছেন এফএক্সএমএল লোডার থেকে যে প্যারেন্ট রুট নাল ওটা করেই নাই।
সরাসরি এফএক্সএমএল লোডারটাকে সিনেমিতে লোড করে দিয়েছে। এটা প্রায় 3-4 লাইন কমেও গেছে সব মিলিয়ে। আমাদের আমরা যারা বাকি অ্যাসিডি ভাইরাও আছি, তারা এক একজন কোডটা এক একভাবে করে। কোনো কোডই ভুল না, সবই ঠিক আছে, সবগুলা সেম মিনিং। কাউটা কি লাইন কম লাগে, কাউটা লাইন বেশি লাগে, বাট আপনি যদি একটু ভালোভাবে দেখেন দেখবেন যে সবগুলো সেম কোডই করতেছে, জাস্ট কেউ আগে শর্টকাট করতেছে, কেউ লং লং ওয়েতে করতেছে। দ্যাটস ইট। যদি আপনি লাইন বাই লাইন বুঝেন যে আসলে কিভাবে কাজ করতেছে, তাহলে আপনি নিজে নিজে কোড লিখতে পারবেন। কোডটাকে আমরা এখন কি করবো, কপি করে আমাদের সিন টুতে চলে যাব। হ্যালো অ্যাপ্লিকেশনটা কপি পেস্ট করতে পারবেন, শুধু একটা জায়গায় চেঞ্জ ছাড়া। এখানে কোনো স্টেজ বানাইছে, স্টেজের লাইনটা আছে দেখেন তো, আমাদের এখানে যে স্টেজের লাইন ছিল, লাইনটা বাদে বাকি সব লাইন এখানে আছে। আপনি এটা কপি করে নিতে পারবেন, শুধু একটা লাইন মনে রাখলেই হইল। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা আচ্ছা, প্যারেন্ট রুট নাল ধরার ইয়ার রিজনটা ছিল যে আমাদের যে এফএক্সএমএলটা যে লোড করবে, এফএক্সএমএলটা নিয়ে এসে যে লোড করবে, সেই লোড করার জন্য একটা আমাদের ভেরিয়েবল দরকার ছিল, মানে একটা ফিল্ড দরকার ছিল। ফিল্ডের মধ্যে আমরা রুট মানে কি বলে লোড করতে চাই, এই কারণে প্যারেন্ট রুট নাল করেছি। যদি আমরা এই লাইনটা যদি না করতাম, যে এখানে দেখছেন যে এফএক্সএমএল লোডার লোড করে রুটের মধ্যে আমরা লোড করতেছি, এই জন্য প্যারেন্ট রুট নালটা নিয়ে আসা। অ্যাকচুয়ালি প্যারেন্ট রুট কি একটা ফিল্ড, এই ফিল্ডে আগে আমরা ভেরিয়েবলটা নাল ধরে রাখতেছিলাম, দেন এটাকে ইয়া করতেছি। আমরা এটা নাও যদি করি, এখান থেকে ধরেন এখানে সরাসরি রুটের জায়গায় ধরেন প্যারেন্ট দিয়ে দিলাম, সেম একটা রুট ফোল্ডার, আমরা একটা রুট ফিল্ড বানাচ্ছি অ্যাজ এ প্যারেন্ট। বুঝতে পারছেন আমার কথা? যদি এটা আমরা না করি, না করলেও কোনো সমস্যা নাই। আমরা যেটা দেখলাম আমাদের হ্যালো অ্যাপ্লিকেশনে কি করা যায়, এখানে লোডার ডট লোড সরাসরি লিখে দিলেও কিন্তু হয়ে যাচ্ছে। আমার আসলে খেয়াল নাই, বাট এই কারেন্ট দুটো নালের একটা কি কাজ ছিল, এটা আর কি মানে আমাদের সিলেবাসের কাজে লাগে না, বাট পরবর্তীতে কোনো সময় লাগে, ইরোর হ্যান্ডেলের জন্য বা সামথিং কিসের জন্য লাগে আসলে। ঠিক আছে, এটা আমাদের কি সিন ওয়ানের, আমাদের কি সিন ওয়ানের যে ফিক্সিমেল আছে, তার যে বাটন আছে সিন টু অন অ্যাকশন, সেটাতে ক্লিক করলে কি বলতেছে আমাদের সিন টুতে তুমি নিয়ে যাবা, এটা আমরা ওকে বলছি। এখন এখানে আপনার আমাকে কোশ্চেন করেন নাই যে এখানে একটা এক্সট্রা জিনিস আসছে, দেখছেন এটা কেউ খেয়াল করছেন? এই জিনিসটা কি, এটার কাজ কি কেউ বলতে পারবেন? ক্লাসে বলে নেই? আচ্ছা আচ্ছা, এইটা হলো এভাবে একটা চিন্তা করেন, আমাদের প্রোগ্রামে কাজ হয় দুই ধরনের, অনেক হয় বাট আমি বুঝাতে বলছি দুই ধরনের কাজ হয়, এটা মনে রাখবেন। একটা হলো আইও বাউন্ড, একটা সিপিও বাউন্ড। আইও বাউন্ড মানে কি, সিপিও বাউন্ড মানে কি? সিপিও বাউন্ড মানে আমাদের বুঝতেছি যেটা আমাদের সিপিইউ ইউজ করা হয়। আর আমাদের সিপিইউটা আসলে মেনলি লাগে কেন? মেনলি যত ধরনের লজিক থেকে শুরু করে যত ধরনের ক্যালকুলেশন আছে, বা যত ধরনের যে ভেরিয়েবল হ্যান্ডেল ট্যান্ডেল যা কিছু আছে, সবকিছু কে করে? আমাদের সিপিইউ করে, তাই না? বড় বড় ক্যালকুলেশন বা এই যে এরকম সিন সুইচের যে কাজ, একটা লজিক থেকে আরেকটা লজিককে কি বলে রান করানো, এই সব কিছু আমাদের করে সিপিইউ, এটাকে বলে সিপিইউ বাউন্ড। আইও বাউন্ড বলতে কি বোঝায়? ইনপুট আউটপুট বাউন্ড। ঠিক আছে, মানে হলো ধরেন আপনার কাছে একটা এক্সিস্টিং ফাইল আছে, ইউজার
ইউজার থেকে আপনি ইনফরমেশন নিবেন বা ইউজারকে ইনফরমেশন দিবেন, এটাকে বলা হয় ইনপুট আউটপুট বাউন্ড। এটা বুঝতে পারছেন? আইও মানে কি, আইও বাউন্ড কাজ মানে কি? যেমন ধরেন আপনার ধরেন যে ইউজারের কোনো একটা ফাইল আছে, সেটা আপনি আপনার প্রোগ্রাম পড়তে চায়। যেমন আর কি ফাইল আপলোড করি না অনেক সময়, বিভিন্ন যে পিডিএফ থেকে শুরু করে কিছু আপলোড করি, যেটা কি আমাদের বিভিন্ন প্রোগ্রামে যে ড্রাগ করে নিয়ে আসি, পরে দেখা যায় ড্রাগ করে নিয়ে আসার পরে, তো ওইগুলোকে আমাদের ইনপুট আউটপুট বাউন্ড। ফাইল রিড করা বা আমাদের ইউজার থেকে ইনপুট নেওয়া, বুঝতে পারছেন? তো আইও তো বুঝতে পারছেন। আমাদের এই ফুল কোডে আইওটা লাগতেছে কোথায়? যে সিন টু এফএক্সএমএল। আপনি বলতেছেন যে আমার যে প্রোগ্রামার বলতেছেন সে একটা ফাইল বানাইছে, এফএক্সএমএল ফাইল, সিন টু এফএক্সএমএল। আপনি কোডে এটা ওকে বলে দিছেন। আমাদের এই কোড যখন রান হবে সে কি করবে? ও গিয়ে এই ফাইলটাকে খুঁজবে না, সিন টু এফএক্সএমএল। ভালো কথা গিয়ে খুঁজলো, যদি এই ফাইলটা এক্সিস্ট না করে তখন কি আমাদের এই কোডটা রান করবে? আমাদেরকে এফএক্সএমএল লোড করতে পারবে যদি এই ফাইলটা এক্সিস্ট না করে? আপনারা কি আমার মেন কনসার্নটা বুঝতে পারছেন যে আসলে আমি কোথায় চিন্তা করতেছি? যে আমাদের যদি ফাইল এক্সিস্ট না করে, তো ফাইল এক্সিস্ট না করলে ফাইল আনতে পারবে না, এফএক্সএমএল লোড করতে পারবে না, সিন বানাইতে পারবে না, স্টেজে আপলোড করতে পারবে না, কিছুই করতে পারবে না। তো এই যে একটা যে সমস্যা, এই সমস্যাটা হ্যান্ডেল করার জন্য কি আছে? আমাদের এক্সেপশন আছে। মানে যদি আইও এক্সেপশন হয়, মানে যদি এই ফাইলটা খুঁজে না পায়, তো জাভার কিছু হ্যান্ডেল করার জিনিসপত্র আছে, ও কিছু জিনিস হ্যান্ডেল করতে পারে, ওই একটা হ্যান্ডেল হলো আইও এক্সেপশন। আপনারা যখন এক্সেপশন নিয়ে পড়ানো হবে তখন আপনি ভালো বুঝবেন জিনিসটা আসলে কি। বাট আইও বাউন্ডটা তো বুঝতে পারছেন, এটা খুবই কাজের একটা জিনিস। আইও বাউন্ড আর সিপিও বাউন্ড, এটা আপনি যদি বুঝতে পারেন তো এই অনুযায়ী আপনারা আপনাদের কোড করবেন আর কি, সেটা হলো কথা ইন ফিউচারও। তো আইও এক্সেপশনের কাজ কি? যদি আমাদের এই ফাইলটা এক্সিস্ট না করে তাহলে ও কোনোভাবে জিনিসটাকে হ্যান্ডেল করবে, এটাকে বলা হয় আইও এক্সেপশন। তো দেখেন আমাদের এই যে সিন টু কন্ট্রোলারে গেলে সবই ঠিক আছে, যে লোডের এখানে দেখছেন রেড হয়ে আছে, এখানে কেন বলতেছে যে তুমি কোড করছো ঠিক আছে, তুমি বলতেছো একটা ফাইল আছে, যদি এক্সিস্ট না করে তাহলে কি করবা? এখানে জাভা আমাকে বলতেছে তুমি বাই ডিফল্ট একটা আইও এক্সেপশন দিয়ে রাখো, এটা জাভা হ্যান্ডেল করবে। চাইলে তুমি নিজেও হ্যান্ডেল করতে পারো, কারণ হ্যান্ডেল করার অনেক ওয়ে আছে। এই কোডটাও কি সেম? আমরা কোথায় যেতে চাই? যখন আমাদের সিন টু এফএক্সএমএল এর গো টু সিন ওয়ান বাটনটা আছে, ক্লিক করবো, তখন আমরা কোথায় যেতে চাই? সিন ওয়ানে যেতে চাই, ঠিক আছে না? আমরা চলে যাবো আমাদের হেলো অ্যাপ্লিকেশনে। এখানে আমাদের ফার্স্টে প্রোগ্রামটা শুরু হবে কি দিয়ে? সিন ওয়ান ডট এফএক্সএমএল যে ফাইলটা আছে, এই ফাইলটা দিয়ে আমাদের ফার্স্ট অ্যাপটা রান করবে। দিয়ে দিই রান। এটা রান করতে টাইম লাগে অনেক। এই পর্যন্ত আমি যা যা বললাম তাতে কার কোনো কনফিউশন আছে? যে ভাই কি বললো আসলে বুঝি নাই, বা মাথার উপর দিয়ে গেছে, বা এরকম যে ছাত্র ক্লাস অন্য কিছু বলছে, ভাই অন্য কিছু বলতেছে, এমন কিছু আছে? থাকলে আমাকে বলতে পারেন। মানে বোঝানোর ক্ষেত্রে ডেসক্রিপশন আলাদা আলাদা হইতেই পারে, বাট সবগুলো লজিক্যালি সেম জায়গায় কাজ করে আসলে।
3.5 মিনিট সময় লাগছে বানাইতে। আচ্ছা, তো এটা আমাদের কি সিন 1, ঠিক আছে? এটা আমাদের সিন 1। এখানে আমরা কি বলছি, যে সিন 2 এই যে বাটনটা ক্লিক করি তো আমাদের এই এফএক্সএমএলটা চেঞ্জ হয়ে সিন 2 এর যে এফএক্সএমএল ছিল সেটাতে চলে যাবে। দিলাম ক্লিক, এই যে দেখছেন চেঞ্জ হয়ে সিন 2 তে চলে আসছে। আমরা গো টু সিন 1 এ দিলে এই যে সিন 1 এ চলে আসছে। বুঝতে পারছেন সিন সুইচিং? এটুকুতে কারণ কনফিউশন আছে? যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আমরা এবার ডেটা পাসিংটা দেখি, ঠিক আছে? ডেটা পাসিং জিনিসটা হলো, ধরেন আপনার এফএক্সএমএল 1, এটা থেকে যখন আপনি এফএক্সএমএল 2 তে যাবেন, কিছু ডেটা ওকে দিতে চান, কিছু ডেটা ওকে পাস করতে চান, যে আমাদের সিন 1 থেকে জিনিসটা আসছে, এটা তুমি সিন 2 এর কাছে যাও। ব্যাপারটা ধরেন এরকম অনেকটা, ধরেন কিভাবে বোঝানো যায়, গিটহাব ওপেন করা আছে না? এই যে গিটহাব, এখানে একটা জিনিস আপনারা বুঝেন, এখানে রিপো গুলো আছে না? আমি ধরেন 2টা রিপো অন করি, এটা একটা, এটা একটা, 2টা রিপো অন করলাম আমি। দেখতে পাচ্ছেন? ফার্স্ট আমরা এটার কথা চিন্তা করি। আমাকে বলেন যে এইখানে যে ডিজাইনটা আছে বা এইখানে যে জিনিসগুলো আছে, ইনফরমেশন গুলো আছে, এটার জন্য কি আলাদা একটা পেজ, এটার জন্য একটা পেজ বানানো লাগছে, এফএক্সএমএল ফাইল বানানো লাগছে? এই যে একটা যে আছে, এটার জন্য কি আলাদা একটা এফএক্সএমএল ফাইল বানাইছে? হুম? আমার কোশ্চেনটা আপনারা বুঝতে পারছেন? আপনারা কি বুঝছেন আমার কথা? আমি বলতেছি যে ধরেন এই যে একটা পেজ, এটার জন্য একটা এফএক্সএমএল ফাইল আমাদের লাগবে, ঠিক আছে? এই পেজের জন্য যদি একটা এফএক্সএমএল ফাইল বানায়, এটার জন্য কি আরেকটা এফএক্সএমএল ফাইল বানাইছে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আর কেউ কিছু বলবেন? নাকি কেউ বুঝতেছেন না আমার কথা আসলে? কারো কোনো রেসপন্স নাই? নাকি টপিকটা খুব বেশি বোরিং লাগতেছে? আচ্ছা, না মানে খুবই কম মানুষজন রেসপন্স করতেছে, তো সেই জন্য আমি বললাম। কোথাও না বুঝলে অবশ্যই আমাকে বলবেন। এভাবে চিন্তা করেন, ধরেন আমরা সবাই ফেসবুক চালাই, ধরেন মেসেঞ্জার বলি, মেসেঞ্জার
আমরা সবাই মেসেঞ্জার চালাই, সবার মেসেঞ্জার দেখতে কি একরকম? মানে মেসেঞ্জারের ফুল যে সিনারিওটা আর কি, ফুল ডিজাইন থেকে শুরু করে যা কিছু আছে, মেসেঞ্জার ঢুকে যে ফার্স্ট পেজটা যে আসে, এটা কি সবার জন্য কি একরকম? এইখানে দেখেন মেসেঞ্জারের ক্ষেত্রে, আমি মেসেঞ্জারে ঢুকলাম, মেসেঞ্জারে সবাই একটা জিনিস দেখবেন, ফার্স্টে কি থাকে, উপরে মেসেঞ্জারের লোগো থাকে, তার পাশে দুইটা যে বাটন থাকে ক্রিয়েট পোস্ট বা ফেসবুকে যাওয়ার জন্য, তারপর একটা সার্চ বার থাকে, তারপরে যে ইয়া দেখার জন্য একটি কি বলে, যারা যারা স্টোরি দিছে স্টোরি দেখার জন্য যে গোল গোল থাকে, তার নিচে মেসেজের লিস্ট গুলো থাকে, তাই না? ডিজাইনটা কিন্তু সবার জন্যই সেম, কিন্তু মানুষ অনুযায়ী ইনফরমেশন ডিফারেন্ট হয়, তাই না? এখন চিন্তা করেন যে পৃথিবীতে ফেসবুকের মেসেঞ্জারের ইউজার আছে কত আনুমানিক? ওদের তো মনে হয় কত 1 বিলিয়ন ইনস্টল আছে না? তো ধরেন 100 কোটি, 100 কোটি মানুষ মেসেঞ্জার চালায়, বা ধরেন এত না, ধরেন যে আপনি ধরেন কত, ধরেন 10 লাখ মানুষের মেসেঞ্জার চালায়, আপনি কি 10 লাখ মানুষের জন্য আলাদা আলাদা মেসেঞ্জার এফএক্সএমএল বানাবেন? একটাই তো বানাবেন। এই একটাতে কি করবেন আপনি? জাস্ট যার জন্য যেমন তার জন্য ইনফরমেশন চেঞ্জ করে দিবেন। কারণ এফএক্সএমএল তো, এফএক্সএমএল কি দেখতে পাচ্ছি যে আমাদের এফএক্স আইডি যে আছে তাদের আমরা সবকিছু কন্ট্রোল করতে পারি, ইনফরমেশনও কন্ট্রোল করা পসিবল। ডিজাইন সেম দেখে ইনফরমেশন চেঞ্জ করে দিলাম, যেমন দেখেন এখানে দেখেন সেম ডিজাইন না, জাস্ট কি লেখাগুলো চেঞ্জ। এখানে আমার ফোল্ডার ছিল 5টা 4টা 5টা, এখানে 4টা 5টা দেখাচ্ছে। এখানে আমার ফোল্ডার ছিল 10টা 20টা করে দেখাচ্ছে। এখানে আমার 2 লাইন লেখা ছিল, এখানে 2 লাইন দেখাচ্ছে। এখানে আমার 10 লাইন লেখা ছিল, 10 লাইন দেখাচ্ছে। বাট এক্সিমিলটা কিন্তু সেম, জাস্ট কি আমাদের ইনফরমেশন গুলোকে চেঞ্জ করতেছে। বুঝতে পারছেন এটুকু? তো আমরা কি বুঝতে পারলাম যে আমাদের সবগুলোর ক্ষেত্রে আমরা সব সাধারণত কমন জিনিসের জন্য একটা এফএক্সএমএল বানাই, আর সেটার কি ইনফরমেশন চেঞ্জ করে করে সবাইকে ইউজ করাই। এখন ধর এগুলো আমার ধরেন বাটন মনে করেন, আমি বাদ কেটে দিলাম, ধর এগুলো আমার বাটন। আমি কি জানি এই বাটনে ক্লিক করলে নতুন একটা পেজ, নতুন একটা এফএক্সএমএল এখানে চলে আসবে। এখন যখন এই বাটনটা আমি ক্লিক করতেছি, আমার যে এটা কি একটা সবার জন্য কমন এফএক্সএমএল, যার মধ্যে কি জিনিসগুলা চেঞ্জ হয়। কিন্তু এখন আমার এই এফএক্সএমএলটা বুঝবে কিভাবে যে আমাদের এই জিনিসটাই দেখাইতে হবে আমাকে? এখন কেন আমি যখন এইটাতে ক্লিক করলো, কেন আমি এইটার জিনিসটা দেখাইলাম না? এই জিনিসটা আমি কেন দেখালাম না? এটা ক্লিক করলে এটা কেন দেখাইলাম? আমাদের এফএক্সএমএলটা জানবে কিভাবে? তাই না? এটা একটা চিন্তার বিষয় না? যে ও জানলো কেমনে যে আমার এই জিনিসটাই দেখাইতে হবে, কেন ও এই জিনিসটা দেখাইলো না বাটনে ক্লিক করার পর? এটার কারণ হলো, যখন আমরা এই বাটনে ক্লিক করতেছি তখন এই সিন থেকে এই সিনে যাওয়ার সময় ও একটা মেসেজ ওকে দিয়ে দেয় যে ও এটা ক্লিক করছে, তুমি এখন এই জিনিসটা দেখাবা। যখন এটা ক্লিক করবে তখন বলে কি ও এই জিনিসটা ক্লিক করছে, তুমি এই জিনিসটা দেখাবা। এই যে ডেটাটা যে পাস করতে হয়, এছাড়া অনেক কিছু হয়, অনেক ডেটা পাস করতে হয়, যে এই ডেটা গুলো কি আমাদের একটা এফএক্সএমএল থেকে একটা এফএক্সএমএল পাঠাইতে হয় টু কন্ট্রোল দেম। তো এই জিনিসটাকে বলা হয় ডেটা পাসিং। বুঝতে পারছেন? ডেটা পাসিং আমরা কিভাবে করবো? ডেটা পাসিং করার জন্য ধরেন যে এখান থেকে একটা জিনিস বুঝাই, ধরেন আমি এখানে একটা টেক্সট ফিল্ড নিয়ে আসি। আমাদের যে কোনো ইউজার এখানে কোনো একটা টেক্সট লিখবে, কি দেওয়া যায়, ধরেন যে ডেমো টেক্সট ফিল্ড মনে করেন। আমার ইউজার এখানে কোনো একটা টেক্সট লিখবে, এইটাকে আমি চাচ্ছি এখান থেকে এখানে নিয়ে এসে এখানে আমি শো করাইতে চাই। লেভেলটা নিয়ে আসলাম এখানে একটা, ডেমো লেভেল, আপডেট কন্ট্রোলার দেই, কিলো সরি, আপডেট কন্ট্রোল। তো আমরা কি চাচ্ছি যে আমাদের ইউজার চাইলে এখানে কিছু একটা ডেটা লিখতে পারবে,
যখন এখানে ক্লিক করবে সিন টুতে যাও, এই ডেটাটাকে অন্য কোথায় যাবে, সিন টুতে চলে গিয়ে এই লেভেলটাতে শো করাবে। এটা আমরা চাচ্ছি, এটা হলো ডেটা পাসিং এর একটা কাজ। তো আমরা এখন পাস কিভাবে করব? পাস করার জন্য যে ওয়েটা আমরা ইউজ করি সেটা হলো গেটার সেটআপ। আমাদের কি গেটার সেটআপ মনে আছে? কারো মনে আছে গেটার সেটআপ? গেটার সেটআপের কি কাজ? এ কাকে গেট করে, মানে কার থেকে গেট করে, কার থেকে সেট করে, আর কাকে গেট করে, কাকে সেট করে। ফিল্ড ফিল্ডগুলোকে গেট করে সেট করে কার, আমাদের ক্লাসের, যে ক্লাসের গেটার সেটাকে আমরা কল করতেছি সেই ক্লাসের ফিল্ডগুলোকে কি করে, গেট করে সেট করে। তো ধরেন আমরা কি চাচ্ছি, আমরা সিনটুতে লেভেলে দেখাইতে চাই, তাই না? আমাদের সিনটুয়ের লেভেলে দেখানোর জন্য কি আমাদের একটা ফিল্ড থাকা লাগবে না? আমাদের প্রথম কথা হলো আমাদের যে সিনটু যে কন্ট্রোলার আছে, এটা কি একটা আমাদের ক্লাস না? জাভা ক্লাস, কন্ট্রোলার ক্লাস, বাট এটা একটা জাভা ক্লাস। এদেরকে আমরা গেটার সেটার করতে পারি। এইখানে আমরা কি করলাম, ধরেন আমি ধরলাম যে আমার একটা স্ট্রিং আসবে, একটা ফিল্ড আসবে, সেই ফিল্ডটা আমি এখানে লিখতে চাই। ধরেন আমার একটা স্ট্রিং ফিল্ড আসবে, স্ট্রিং ডেমো, আমি একটা ফিল্ড বানাইলাম। আমার কনস্ট্রাক্টর আগে কি ফিল্ড বানাই না, যে কি কি লাগতে পারে ফিল্ড, তো এখানে একটা ফিল্ড বানাইলাম যে আসবে কিছু একটা, কি হলো, হ্যাঁ আসবে, এটা আমরা বানাইলাম। এখন আমরা কি বানাবো, দেন গেটার সেটা বানাইতে পারি, পাবলিক ভয়েড গেটার। আমাদের যে গেটার আছে, গেটারে কি থাকে, আমাদের রিটার্ন টাইপ ভয়েড থাকে, তাই না? ধরেন যদি আমরা আমাদের কোনো একটা মডেল ক্লাসের কথা চিন্তা করি, মডেল ক্লাস, আমি মডেল ক্লাস নিয়ে আসি, মডেল ক্লাস, এই যে এখানে একটা ধরেন যে এখানে এটা এই যে আইটেম আমার একটা মডেল ক্লাস, আমার ক্লাস তো বানানো নেই, তাই আমি এটাই দেখাচ্ছি। তাহলে আইটেম আমার একটা মডেল ক্লাস, মডেল ক্লাসের গিটার সেটা দেখেন কি হয়, গেট করলে সেট করলে ভয়েড হয়। আচ্ছা সরি, গেট করলে, গেট করলাম যে রিটার্ন টাইপ না, আচ্ছা আচ্ছা সরি, ঠিক আছে, এটা আমাদের, আমরা এখানে যখন গেট করলাম, যেটা আমরা রিটার্ন টাইপ না দেই তাহলে তো কোনো সমস্যাই নেই। গেট করলাম, ধরেন কি গেট গেট করলে আমাদের একটা প্যারামিটার দেওয়া লাগে, যে আমি এক্সট্রিমলি সরি, আমি প্যাচ লাগা ফেলছি। সেট করলে, আমরা যদি যখন সেট করি তখন কি আমাদের ইউজার একটা ডেটা ওই ফিল্ডে আপডেট করে সেট করতেছে, এটা আমাদের সেটআপের কাজ, তাই না? আর গেটার কি করে, ওই ফিল্ডে কি ইনফরমেশনটা ছিল সেটাকে গেট করে নিয়ে আসে। প্যাচ লাগা ফেলছি, এই যে এখানে ধরেন আইডি সেট করবে, সেট করলে সেটের রিটার্ন টাইপ কি হয়, ভয়েড, কিছু রিটার্ন করা লাগে না। বাট কি করে, সেট একটা প্যারামিটার নেয়, একটা বা মাল্টিপল প্যারামিটারও নিতে পারে, সেটা আমরা ডিজাইন করলেই হলো। প্যারামিটার নেয়, নিয়ে সেটা কি করে, আমাদের যে ফিল্ড আছে, আইডি ফিল্ড ছিল আমাদের এখানে একটা আইডি ফিল্ড ছিল, যে আইডি, এটাকে কি করলো, সে আপডেট করে দিল, তাই না? সেটার কাজ তো হলো এইটা। আর গেটারের কাজ কি, বর্তমানে আইডিতে কি সেট করা আছে, মানে কোন ভ্যালুটা আছে সেটাকে ও রিটার্ন করে দিচ্ছে। আমরা যদি সেটার কথা চিন্তা করি, আমাদের এখানে সেটারে কি হবে, একটা প্যারামিটার নিয়ে আসে, নিয়ে এসে ওর যে এক্সিস্টিং ফিল্ড আছে সেটাতে, সেটা ডেটাটাকে আপডেট করে দেয়। ধরেন আমরা একটা আমাদের সিন ওয়ান থেকে একটা স্ট্রিং নিয়ে আসবো, ধরেন ডেমো নিয়ে আসবো, এটাকে কি করবো আমরা, দিস ডট ডেমো, মানে আমাদের এখানে যে ডেমোটা আছে ফিল্ড, সেটাকে আমরা আপডেট করে দিব। এটা বুঝতে পারছেন কেউ? এটাতে কনফিউশন আছে? আমরা কি করলাম, আমাদের একটা ফিল্ড ছিল আগে ডেমো, যেটা আমরা কি একটা মডেল ক্লাসে আগে কনস্ট্রাক্টর আগে বানায় রাখি, আর কনস্ট্রাক্টর পর গেটার সেটার বানাই। সেটার কাজ কি, ইউজার কোন একটা নতুন ডেটা দিলে সেটাকে সে আগের ডেটার জায়গায় রিপ্লেস করে দেয়। এটা আমরা করলাম যে একটা ডেটা নিয়ে আসলাম,
আগে যে দিস ডট ডেমো, আগে যে ডেমোটা ছিল তাতে আমরা এই নতুন ভ্যালুটাকে রিপ্লেস করে দিলাম। এটা আমাদের সেটারের কাজ। সেটারটা কি করা যায়, আমাদের অন্য ক্লাস থেকে এটাকে কল করা যায়, যেটা সেটা আমরা কল করতে পারি না। এখন ধরেন আমরা এখন আমরা কি সিন 1 থেকে ডেটাটাকে পাঠাবো, আমরা সিন 1 এটাকে কল করব, ঠিক আছে? সিন 1 এটাকে আমরা এখন কল করব। এখন কল কিভাবে করব সেটা দেখেন। কল করার জন্য আমাদের সিন 2 যে কন্ট্রোলার ক্লাসটা আছে, এটা একটা জাভা ক্লাস না? আমরা একটা মডেল ক্লাস কিভাবে কল করি, কারো খেয়াল আছে? আমরা কি লিখি, আগে মডেল ক্লাসটাকে অ্যাজ এ ডেটা টাইপ লিখি, তারপর একটা ফিল্ড ধরি সমান সমান নিউ, ওই মডেল ক্লাসটাকে আবার লিখি, তাই না? কনস্ট্রাক্টর যেটা থাকে আর কি, এভাবে কাজ করি। তো এখানে আমাদের কি করতে হবে, আগে মডেল ক্লাসটাকে অ্যাজ এ ডেটা টাইপ লিখতে হবে, সিন টু কন্ট্রোলার। সিন টু কন্ট্রোলার লেখা হবে, এখানে আপডেট হয়েছে, কি হলো, নিয়ে আসে নাই। আচ্ছা দাঁড়া, সিন টু কন্ট্রোলার একটা ফিল্ড ধরবো, ধরেন সিন টু কন্ট্রোলার একটা ফিল্ড ধরলাম। এখানে কনফিউশন আছে, আমরা কি করলাম, মডেল ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করলাম, মানে নিয়ে আসলাম, কল করে নিয়ে আসলাম। এখন আমরা কি করি, যখন মডেল ক্লাসে কাজ করতাম আমরা কি নিউ লিখতাম, নিউ কন্ট্রোলার ক্লাস এভাবে লিখে দিতাম, তাই না? কিন্তু আমাদের কি কন্ট্রোলার কাছে নিউ করার দরকার আছে? নিউ করার কোনো দরকার নেই। আমাদের যে এক্সিস্টিং কন্ট্রোলার ক্লাস আছে এফএক্সএমএল এর জন্য, সেটাকে আমরা ইউজ করতে চাই। এখানে আমরা কি লিখবো, এফএক্সএমএল লোডার ডট গেট কন্ট্রোলার। এটা দিলে কি হবে, যে আমাদের এই যে সিনের জন্য একটা কন্ট্রোলার ক্লাস যে ক্রিয়েট হইলো, নতুন কন্ট্রোলার ক্লাসের আমরা ক্রিয়েট করবো, অবজেক্ট ক্রিয়েট করবো না। এই যে ক্লাসটা যে এফএক্সএমএল এর একটা কন্ট্রোলার ক্লাস ক্রিয়েট হয়েছিল, সেটাকে আমরা গেট করে নিয়ে আসলাম গেট কন্ট্রোলার দিয়ে। এখন কি করবো, আমরা আমাদের সিন টু কন্ট্রোলার ডট, আমাদের একটা ফাংশন আছে সেটার, এই সেটার আমরা কি করতে পারবো, আমাদের ডেটাটাকে দিয়ে দিতে পারবো। এখন আমরা ডেটা পাবো কোথেকে, আমাদের এখানে একটা ফিল্ড ছিল, ধরেন স্ট্রিং ডেমো ধরলাম, ডেমো ইজ ইকুয়াল টু ডেমো টেক্সট ফিল্ড ছিল না, ডট গেট টেক্সট। আমি আমার ইউজার ডেটাটাকে নিলাম, ডেমোতে নিলাম, এই ডেমোটাকে এখানে পাঠিয়ে দিলাম। এতে কারো কোনো কনফিউশন আছে কি করলাম আমি আসলে? আমার ইউজার থেকে কোনো একটা ডেটা নিলাম, যেটাকে আমি পাস করতে চাই আমার নেক্সট এফএক্সএমএল এ। ডেটাটা আমি কি গেট টেক্সট করে নিলাম, সেই ডেটাটাকে কি করলাম, আমরা আমাদের সিন টু কন্ট্রোলারে যে একটা সেটার মেথড আছে, সেই সেটার মেথডে দিয়ে দিলাম। এই সেটার মেথড কি করবে, এই ডেমোটাকে নিয়ে ও চলে যাবে সিন টু কন্ট্রোলারে, গিয়ে দেখবে যে আমাদের সেন্টার মেথডের কাজ কি। আমাদের যে এক্সিস্টিং যে ডেমোটা আছে সিন টু এর মধ্যে, সেটার ভ্যালুটাকে রিপ্লেস করে দিবে নতুন যে ভ্যালু আসছে সেটা দিয়ে। বাস এটাই ওর কাজ। দেখেন, যেটা আমরা কোড রান দিই এটার, তাহলে কি পাওয়া যায় দেখি।
এতক্ষণ লাগে। পারছি, এই যে ভাই। 2 মিনিট লাগছে। ওবিএস স্টুডিও চললে বহুত ইয়াটা নেই। আচ্ছা, আমাদের চলে আসছে। এখন ধরেন এখানে আমি আমার ইউজার কোনো ডেটা দিল, ধরেন দিল 1 2 3 4। এখন যদি আমরা সিন টুতে ক্লিক করি তাহলে কি হবে? আমাদের সিন টুতে তো যাবে। ওফ, কোড তো পুরোটা আমি করেই নাই। সিন টুতে তো যাবে, গিয়ে তো আমরা কোনো লেভেলে তো সেট টেক্সট করিই নাই, ভুলে গেছি আমি। এখানে আসলো ডেমোতে নিয়ে আসলো, আমরা কি করতে পারি এখানে? ডেমো লেভেল ডট সেট টেক্সট, এটা দিয়ে দেবো দিস ডেমো। সরি, তাহলে আমাদের সেট টেক্সট দেখাবে, এটা দিতে ভুলে গেছি। এখন চলে আসছে। যদি আমরা এখানে 1 2 3 4 দিলাম, আমার ইউজার একটা ডেটা দিল, আমরা গো টু সিন টুতে ক্লিক করি, তাহলে কি হবে? আমাদের সিন চেঞ্জ হবে, সাথে এই ডেটাটাকে নিয়ে আমাদের যে ডেমো লেভেলটা ছিল সেটাতে আমাদের শো করা দিবে। দেখছেন, চলে আসলো। ডেটাটাকে পাস করে নিয়ে আসলো। যদি অন্য কিছু লিখি, ধরেন কিছু একটা লিখে পাঠিয়ে দিলাম, এখানে সেম নিয়ে আসতেছে। তো এটা আমাদের ডেটা পাসিং, বুঝা গেল? এখন আপনাদের কি কারো কোনো কনফিউশন আছে এখানে? ডেটা পাসিং কি বা কেন লাগতেছে? এখানে ধরেন সিন্টু কন্ট্রোলারে আমাদের ডেমোতে একবার দেখাই শেষ, এটাকে আমাদের কখনো নেক্সট টাইম লাগতেছে না। এমন যদি হয় তাহলে আমাদের একটা এক্সট্রা ফিল্ড নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, জাস্ট আমাদের ডেমো দিয়ে দিলেই হলো, একবার দেখা আর লাগতেছে না। আর যদি এমন হয় যে আমার ডেমোটা মানে যে টেক্সটটা আসছে সেটা আমি পরে কোনো কাজে লাগাইতে পারি বা কোনো কাজে লাগতে পারে, তখন সেটাকে আমরা কি করবো? এরকম একটা ভেরিয়েবল ফিল্ড বানায় নিয়ে দেন দিস ডট করে কাজ করব। ঠিক আছে? কার কোনো কনফিউশন? যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আমরা আমাদের প্রজেক্টে কিছু কোড করি। সিন সুইচিং এর কোডটা আজকে আমরা আমাদের প্রজেক্টে দিয়ে ফেলি। ঠিক আছে? আমাদের প্রজেক্ট ফার্স্ট স্টার্ট হবে কি থেকে? লগ ইন এক্সএমএল থেকে। লগ ইন এক্সএমএল এ গিয়ে যদি আমরা ধরেন এই ক্রিয়েট অ্যাকাউন্ট অন অ্যাকশন বাটনে ক্লিক করি তাহলে কি হবে? আমাদের কোডটা একটু নিয়ে আসি। অনেক মুছে দেই। প্রজেক্টের কথা কি মনে আছে যে আমরা কি করতেছিলাম? যদি আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট অন অ্যাকশন বাটনে ক্লিক করি তাহলে কি হবে? আমাদের ক্রিয়েট অন অ্যাকশন যে এফএক্সএমএলটা আছে সেখানে নিয়ে যাবে, তাই না? ক্রিয়েট অ্যাকাউন্ট এফএক্সএমএল এন্ড হয়ে গেল রিসোর্সের মধ্যে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এফএক্সএমএল ডট এফএক্সএমএল বাটনে ক্লিক করলে কি হবে? আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট এফএক্সএমএলটাতে নিয়ে যাবে।
আচ্ছা, আর যখন আমরা লগ ইন বাটনে ক্লিক করবো তখন কি আমাদের যে হিসাবে লগ ইন করবো সেই হিসাবে আমাদের ইউজারের কাছে নিয়ে যাবে, তাই না? আপাতত আমরা লগ ইনের জন্য আমরা ধরেন যে চাই, আচ্ছা এটা পরে করি। আমাদের এখন ক্রিয়েট অ্যাকাউন্ট যে ইয়াটা আছে, কন্ট্রোলার আছে, এখানে একটা ফিল্ড, এখানে একটা ইয়া ছিল না যে আমাদের ক্লিক করলে কি হবে, লগ ইন বাটনে ব্যাক আসবে, লগ ইন এফএক্সএমএল ব্যাক আসবে। তো এখানে আমরা দিয়ে দিব, এখানে কি হয়ে যাবে, লগ ইন এফএক্সএমএল ডট এফএক্সএমএল। তাহলে এখানে কি হবে, যখন আমরা আমাদের ক্রিয়েট অ্যাকাউন্টে যে লগ ইন এফএক্সএমএল বাটনটা ছিল ওটাতে ক্লিক করব, তখন ব্যাক করে লগ ইনে নিয়ে আসবে। এখন আচ্ছা, এটুকু গেল, আমরা কি একবার রান করে দেখবো? আচ্ছা, আমাদের সিন সুইচিং এর কোনো কনফিউশন আছে কারোর? যদি না থাকে তাহলে আমরা আমাদের প্রজেক্টে ব্যাক করছি, ঠিক আছে? প্রজেক্টে তো আমাদের প্রজেক্টের লগ ইন আইএফএক্সএল যদি আমরা একটু অন করি, এই যেটাকে ক্লোজ করে দিই, আমাদের লগ ইন যে এফএক্সএমএলটা ছিল, এটা আমরা কি বলেছিলাম, বলেছিলাম যে এই যে আমাদের লগ ইন, আমরা বলছিলাম যখন আমাদের লগ ইন এফএক্সএমএল এর এই ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনটাতে ক্লিক করব, ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করলে কি হবে, আমাদের এফএক্সএমএলটা চেঞ্জ হয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে চলে আসবে না? আর ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে আমরা যখন এই লগ ইন বাটনে ক্লিক করব তখন আমাদের এফএক্সএমএলটা চেঞ্জ হয়ে লগ ইনে চলে আসবে। এটা করি আমরা এখানে লিখছি, ফার্স্টে কোথায় লিখছি, লগ ইন এফএক্সএমএল কন্ট্রোলারে। এখানে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট যে বাটনটা আছে, বুঝলি, তুমি যখন ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবে তখন কোথায় চলে যাবে, ক্রিয়েট অ্যাকাউন্ট এফএক্সএমএল এ চলে যাবে। তারপর আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট এফএক্সএমএল কন্ট্রোলারে কি লিখছি, যখন তুমি লগ ইন বাটনে ক্লিক করবা তখন এটা কি লগ ইন এফএক্সএমএল এ ব্যাক করবে। এই কোডটা আমরা আপাতত লিখলাম, লিখে এখন ধরেন যে একটু দেখি, আগে আমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে লগ ইন থেকে। রান দিলেই তো ভয় লাগে, এটা টাইম লাগে অনেক রান হইতে। আসলে ওবিএস অনেক হেভি পরিমাণ র্যাম টানে, অনেক বেশি পরিমাণ প্রেশার ফেলে, যেই কারণে এই সমস্যাটা বেশি হয়। আচ্ছা, চলে আসছে, এই দেখেন আমাদের যে লগ ইন এফএক্সএমএলটা আছে, যখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো চেঞ্জ হয়ে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্টে চলে আসলো, যখন ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে লগ ইনে ক্লিক করবো চেঞ্জ হয়ে লগ ইনে চলে আসলো। বুঝতে পারছেন? এটুকু কাজ আমাদের হয়ে গেল। এখন আমরা আমাদের ডেটাবেস কিছুটা এখনো বানাই নাই, আচ্ছা আমরা এখন লগ ইনের কথা চিন্তা করি, যখন আমরা লগ ইন করবো আগে আমাদের কি ভ্যালিডেশন ভেরিফিকেশনের ব্যাপার আছে, যেটা আমরা মিডের আগে যতবার লগ ইনের কাজ করছি ততবার আমরা বলছি যে আমরা আগে কি করবো, ভ্যালিডেশন করবো, যদি ভ্যালিডেশন দিয়ে থাকি কোনো, তারপর আমরা কি ভেরিফিকেশন করবো, আমাদের ডেটাবেসে সেই আইডি পাসওয়ার্ডটা আছে কিনা সেটা চেক করবো। মনে করেন লগ ইনটা হলো অ্যাডমিনের জন্য, অ্যাডমিন আসলো, আইডি দিল, পাসওয়ার্ড দিল, আবার ভেরিফিকেশন করতেছি না, আমরা মনে করতেছি আইডি দিল, পাসওয়ার্ড দিল, অ্যাডমিনের লগ ইনটা হয়ে গেল। তাহলে অ্যাডমিন যদি লগ ইন করে, লগ ইন করার পর সে কোথায় যাবে? হ্যাঁ, অ্যাডমিন যদি লগ ইন করে তাহলে লগ ইন করার পর সে কোথায় যাবে, লগ ইনের পেজটা চেঞ্জ হয়ে কোন পেজে যাবে তারপর? আমরা লাস্ট ক্লাসে যে বলছিলাম যখন আমরা আইরাসে লগ ইন করি,
যখন আমরা আইরাসে লগ ইন করি, ধরেন যে আমাদের এখানে দেখছেন কি অবস্থা আইরাসে, লগ ইন ছাড়াই আমাকে একদম ডেমো কোডের ভিতরে নিয়ে চলে গেছে। আচ্ছা হ্যাঁ, এটা আমাদের আইরাসের লগ ইন। যখন আমরা লগ ইন করি ফার্স্টে কি করবে, আইডি নিয়ে পাসওয়ার্ড নিয়ে আগে ভ্যালিডেশন যদি থাকে সেটা চেক করবে, চেক করে ভেরিফিকেশন করবে যে এই আইডি পাসওয়ার্ডে কেউ আছে কিনা। যখন আমি লগ ইন বাটনে ক্লিক করি, তাহলে লগ ইন বাটনে ক্লিক করলাম, ভ্যালিডেশন ভেরিফিকেশন করলো, করে আমাদের নিয়ে আসলো। ফার্স্টে কোথায় নিয়ে আসে, হ্যাঁ দেখছেন কোথায় নিয়ে আসে? আমরা যখনই কোনো একটা ওয়েবসাইট হোক বা কোনো একটা ওয়েব অ্যাপ হোক যেখানেই হোক, লগ ইন করলে ফার্স্ট আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসে। যখন আমরা ফোন অ্যাপ ইউজ করি সেটাকে আমরা হোম পেজ বলি, আর যখন আমরা এরকম সিস্টেম বা কোনো একটা ম্যানেজমেন্ট অ্যাপ ইউজ করি সেটাকে আমরা ড্যাশবোর্ড বলি। আমাদের ফার্স্টে নিয়ে আসে ড্যাশবোর্ডে। আমাদের এখানে যখন অ্যাডমিন লগ ইন করবে তো ফার্স্টে কোথায় নিয়ে যাবে, অ্যাডমিনের এই ড্যাশবোর্ডে নিয়ে যাবে না? অ্যাডমিন ড্যাশবোর্ড, সরি এখানে অ্যাডমিন ড্যাশবোর্ড এফএক্সএমএল আছে, এটাতে নিয়ে যাবে না? যখন আমাদের অ্যাডমিন হিসেবে লগ ইন করবে, এটা আমাদের কোথায় ভিতরে আছে, অ্যাডমিন ড্যাশবোর্ড এফএক্সএমএল। এটা আছে আমাদের শপ ম্যানেজমেন্টের ভিতরে একটা ফোল্ডার আছে অ্যাডমিন, তার ভিতরে আছে স্ল্যাশ দিয়ে এটাকে আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, অ্যাডমিনের ভিতরে গিয়ে অ্যাডমিন ড্যাশবোর্ড ডট এফএক্সএমএল এইখানে এইভাবে ও ভিতরে চলে যাবে। এখন কই কই যেন, হ্যাঁ লগ ইন, এখানে আসলাম। এটা বুঝতে পারছো, আমাদের এফএক্সএমএলটাকে লোড করবে যখন আমাদের অ্যাডমিন লগ ইন করবে। যদি আমাদের এখন কাস্টমার লগ ইন করে তখন তখন আমরা কি করবো, আমাদের সেম কোডটাই থাকবে, বাট এখানে কি থাকবে, কাস্টমারের জন্য কাস্টমার ড্যাশবোর্ড। কাস্টমার দিয়ে কাস্টমার ড্যাশবোর্ড ডট এফএক্সএমএল, যেটা আমরা এখানে কি বানাইছি, এগুলো হয়ে গেল, সরি কাস্টমার ড্যাশবোর্ড এফএক্সএমএল লিখি নাই এটাতে, ফাইলের নাম ভুল দিলে আবার পরে ঝামেলা আছে। কাস্টমার ড্যাশবোর্ড ডট এফএক্সএমএল। এখন আমাকে বলেন যে এই দুইটা কোড আমরা কিভাবে রাখলে যখন অ্যাডমিন লাগবে তখন অ্যাডমিন, যখন কাস্টমার লাগবে তখন কাস্টমার হিসেবে লগ ইন করতে পারবে? কার কোনো আইডিয়া আছে? একদম বেসিক সিম্পল একটা লজিক। আমরা লগ ইন করবো, আইডি দেখবে, পাসওয়ার্ড দেখবে, এখানে ইফ এলস বসায় দিবে। ইফ অ্যাডমিন, এখানে আমাদের লজিক বসানো লাগবে অবশ্যই, আমি জাস্ট আপাতত এমনি দেখাচ্ছি। যদি অ্যাডমিন হয় তাহলে কি করবে, অ্যাডমিন হিসেবে লগ ইন করবে। এলস ইফ যদি কাস্টমার হয় তাহলে আমাদের কাস্টমার হিসাবে লগ ইন করে ফেলবে। কোনো কনফিউশন আছে এটাতে? আপাতত যেহেতু আমরা লজিক লিখিনি, আপাতত এটা থাকুক এভাবে এখানে। আচ্ছা এখন আমাকে বলতে হবে যে আমি এলস ইফ কাস্টমার কেন লিখছি, আমি শুধু এলস লিখলেই তো হইতো। যদি অ্যাডমিন হিসেবে লগ ইন না করে তাহলে কাস্টমার হিসেবে লগ ইন করবে, তাই না? তো এখানে এলস ইফ কাস্টমার আমি কেন লিখলাম? এটার রিজনটা হলো যে লগ ইন করলো, এলস মানে কি, ইফ মানে অ্যাডমিন, এলস মানে অ্যাডমিন না। এখন তো আমাদের লগ ইন যদি ভুলও হয় তাহলে সে তাকে কি ধরবে, অ্যাডমিন না কাস্টমার ধরে নিবে এলস এর জন্য। এই কারণে আমরা আমাদের এখানে সেফটির জন্য এটাকে এভাবে করলাম। থাকুক, এটা আমরা পরে যখন লজিক বসাবো তখন আর কি কোডটা কাজে লাগবে। আপাতত আমরা শুধু অ্যাডমিনের প্রতি ফোকাস করি। এখন এই জিনিসটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আপনাদের লাগবে মাস্ট। এইটা হলো যেটা আমরা এখন পর্যন্ত কখনো ইউজ করি নাই, আর অ্যাকচুয়ালি আমাদের বেশি ইউজ করা লাগেও না, শুধুমাত্র একটা কাজ ছাড়া, হলো মডিউল ইনফো ডট জাভা।
ফাইল আছে আপনাদের, যেমন আমাদের খুলে দেখিও নাই, কাজে লাগে না, আমরা দেখিও নাই। এই ফাইলের একটা বিশেষত্ব আছে। এই ফাইলটা কি করে যে আমাদের যত রিসোর্স যত ফোল্ডার আছে সবগুলোর অ্যাক্সেস কন্ট্রোল করে। ঠিক আছে, এখানে কি বলছে, ওপেন মেইন প্যাকেজ ডট শপ ম্যানেজমেন্ট টু javafx.fxml। ওপেন করো যে এই ফোল্ডারটা মেইন প্যাকেজ ডট শপ ম্যানেজমেন্ট, এই যে ফোল্ডারটা যে আছে এটা তুমি ওপেন করে দাও, এটাকে অ্যাক্সেসিবল করে দাও যাতে যে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারে। এই কারণে আমরা যতগুলো কোড করছি প্রথমে কি আমরা বলছি মেইন প্যাকেজ ডট এফএক্সএমএলটা আমাদের যে মেইন প্যাকেজ ডট শপ ম্যানেজমেন্ট আমাদের লেখা লাগতেছিল না, যে যেগুলো আমরা কোড করছি সরাসরি ইয়া করলে হয়ে যাচ্ছে, কারণ ওটাকে ওপেন করে দিছে, অ্যাক্সেস করে দিছে, অ্যাক্সেসেবল, এই কারণে আমরা অ্যাক্সেস করতে পারি। কিন্তু যা মানে যে আমাদের মেইন প্যাকেজ ডট শপ ম্যানেজমেন্টের ভিতরে গেলে যতগুলো এফএক্সএমএল ফাইল আছে সবগুলো অ্যাক্সেস করার পারমিশন দিয়ে দিছে, কিন্তু ভিতরে যে আবার ফোল্ডার আছে এই ফোল্ডারগুলোর ভিতরে যাওয়ার পারমিশন দেয় নাই। ফোল্ডারদের পারমিশন আলাদাভাবে দিতে হয়। যখন কোনো একটা ফোল্ডারে পারমিশন দিয়ে দেয়, ফোল্ডারের ভিতরে যত এফএক্সএমএল আছে সবগুলোর পারমিশন পাওয়া যায়, কিন্তু ওই ফোল্ডারের ভিতরে যদি আবার ফোল্ডার থাকে সেই ফোল্ডারের পারমিশন পায় না, সেটা আমাদের আবার দেওয়া লাগে। কিভাবে দিব, এখান থেকেই কোডটাকে আমরা কপি করব, নিচে নিয়ে আসবো, আমাদের শপ ম্যানেজমেন্ট পর্যন্ত অ্যাক্সেস দেওয়া আছে। শপ ম্যানেজমেন্টের ভিতরে একটা ফোল্ডার আছে অ্যাডমিন। এখন আমরা বলতেছি আমাদের যে অ্যাডমিন যে ফোল্ডার আছে সেটাকে তুমি অ্যাক্সেস দাও জাভা এফএক্সএমএল এবং জাভা এফএক্স ডট বেস। বেসটা আসলে লাগে না মনে হয়, আচ্ছা এই বেস লাগলে পরে নিব না, আপাতত এফএক্সএমএল দিই। আমরা বলে দিচ্ছি যে আমাদের এফএক্সএমএল আমাদের অ্যাডমিনের ভিতরে যত এফএক্সএমএল আছে সেটাকে অ্যাক্সেস করার পারমিশন দাও। সাথে এখানে আমরা আবার কি দিব, অ্যাডমিনের পরে কি আছে, আমাদের কাস্টমারের আলাদা একটা ফোল্ডার আছে, এই যে কাস্টমার। এখন বলতেছি কাস্টমারের জন্য যে যত এফএক্সএমএল আছে সবগুলোকে তুমি অ্যাক্সেস করার পারমিশন দাও, আর সবগুলো তুমি কোথায় নিয়ে আসবে অ্যাক্সেস করার জন্য, এই এক্সপোর্টস মেইন প্যাকেজ ডট শপ ম্যানেজমেন্ট, মানে মেইন প্যাকেজ ডট শপ ম্যানেজমেন্টের ভিতরে তুমি অ্যাক্সেস করার পারমিশন এখানে দিয়ে দাও। এভাবে লিখলাম, বুঝা গেল? তো এটা যদি আপনারা কি করবেন, আপনাদের যদি রিসোর্সের ভিতরে ফোল্ডার থাকে ইউজারদের জন্য, ফোল্ডার থাকলে এভাবে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আপনাদের এফএক্সএমএল খুঁজে পাবে না, অ্যাক্সেস নাই ও এফএক্সএমএল এর কাছে যাইতে পারবে না, পরে খুঁজে পাবে না, আইও এক্সেপশন দিয়ে দিবে। দ্যাটস দ্য থিং। এখানে আমরা এটা দিয়ে দিলাম, দিলে আমাদের কি হলো, তাহলে গেল লগইন থেকে আমাদের তাহলে অ্যাডমিন থেকে অ্যাডমিন ড্যাশবোর্ড এখন যেতে পারবে। আচ্ছা, কোড রান দেওয়া লাগে, আমাদের অ্যাকচুয়ালি যে অ্যাডমিন ড্যাশবোর্ড আসলে একদম ফুল কোডটা করে দিন আমরা রান দিই। অ্যাডমিন ড্যাশবোর্ডে গেলে আমরা কি দেখতে পাবো, যে ফার্স্টে আমাদের এই এখানে কি বর্ডার প্যান ছিল সবগুলো লোড হয়ে যাবে। এখন আমরা বলছিলাম যে যেহেতু বর্ডার প্যান আছে আমরা কি লেফট সাইডের বাটনগুলো ক্লিক করব, রাইট সাইডে এটা চেঞ্জ হতে থাকবে, তাই না? ফার্স্টে ধরেন আমরা এখান থেকে প্রোডাক্ট অনেকশনে চলে আসি, এটাকে কিভাবে করব, এটাকে বর্ডার প্যানে করাটা খুবই ইজি। আমরা আগে সিন সুইচিং এর কোডটা একবার নিয়ে আসি, কপি করলাম, গেল অ্যাডমিন ড্যাশবোর্ডে যে ফার্স্টে প্রোডাক্টটা খুললাম, এখানে কি দেবো, অ্যাডমিনের ভিতরে আমাদের যে অ্যাড নিউ প্রোডাক্ট যে এফএক্সএমএলটা আছে এটাকে আমরা অ্যাক্সেস দিব, অ্যাড নিউ প্রোডাক্ট এফএক্সএমএল। এই ফাইলটা যে আছে এই ফাইলটা আমরা লোড করতে, যখন প্রোডাক্ট অন অ্যাকশন বাটনটা ক্লিক করবে এই ফাইলটা আমরা লোড করতে চাই। এই ফাইলটাকে এভাবে নিয়ে আসলাম, নিয়ে এসে আমাদের বাকি স্টেজ মিস্টেজ এসব কিছু করা লাগে না, অ্যাকচুয়ালি লোড পর্যন্ত করলেই হয়ে যায়। দেখি আমার মনে আছে কিনা একটু, অ্যাডমিন বর্ডার প্যান ডট সেট সেন্টার আমাদের রুট, সেট সেন্টার আমাদের অ্যাকচুয়ালি রুট দিলেই হয়ে যায়। আচ্ছা তাহলে আমি একটু দেখে নিই, অনেকদিন আগে করছিলাম তো কোডটা, অ্যাডমিন কন্ট্রোলারের ভিতরে, আচ্ছা এটা তো আমি, আচ্ছা ঠিক আছে এই কোডটাই ঠিক আছে। দেখছেন আমরা যে বর্ডার প্যান আছে ডট সেট সেন্টার দিলে আমাদের সেন্টারকে অ্যাঙ্কর ওপেন রাখছিলাম না, বলছিলাম যে সেন্টার অ্যাঙ্কর ওপেনটাকে বারবার চেঞ্জ করবো, যেটা সেট সেন্টার দিয়ে আমরা রুট দিয়ে দিলাম, বাস হয়ে গেল। তাহলে কি আমাদের রুটের কাছে মানে
ওই সেন্টারটাকে চেঞ্জ করে অন্য একটা এফএক্সএমএল এখানে লোড করে ফেলবে, কোন এফএক্সএমএলটা এই এফএক্সএমএলটা লোড করে ফেলবে। সেম ভাবে আমরা কি করি, সবগুলো জিনিস এখান থেকে করি। যেমন হিস্ট্রিতে যখন ক্লিক করবে তখন আমাদের এখানে কি ছিল, যে সেল হিস্ট্রি এফএক্সএমএল, এখানে লোড করা হবে। এটা লোডের একটা হ্যান্ডেল অপশন দিয়ে দেই। আর ড্যাশবোর্ড অন অ্যাকশন যখন ক্লিক করবে তখন অ্যাকচুয়ালি আমাদের ফুল বলছিলাম যে ড্যাশবোর্ডটা আমাদের করতে হবে। অ্যাডমিন দিয়ে ধরেন এফএক্সএমএল ফুলটাকে লোড করবে, সেন্টারে না, এটাকে আমাদের লোড করবে হলো বাকি যে কোড আছে। সিনের কোডে যে ফুল সিনটাকে আমরা লোড করতে চাই। আর সাইন আউটে কি থাকবে, সাইন আউটে বেশি কোনো কাজ নেই, জাস্ট আমাদের কি করবে, ড্যাশবোর্ড থেকে চলে গিয়ে লগইন বাটন, লগইন এফএক্সএমএল এ চলে যাবে, আর নাথিং, আর কিছুই না। লগইন এফএক্সএমএল, আপাতত এটার কাজ হয়ে গেল। এখন এটাকে আমরা রান দিয়ে দেখি। আমরা আপাতত জাস্ট সবাই সিন সুইচিংটা দেখতেছি, ডেটা পাসিং পরে দেখবো, যখন আমরা আর কি আমাদের ডেটা পাসিং এর লজিক আছে, এই লজিকগুলো যখন আপনাদের বুঝাবো তখন আমরা ডেটা পাসিংটা দেখবো। এখন আমাদের লগ ইন থেকে অ্যাডমিন ড্যাশবোর্ডে গিয়ে অ্যাডমিনের ভিতরে যতগুলো আছে সবগুলোর মধ্যে আমরা আমাদের সিন সুইচ করা মোটামুটি জিনিসগুলো ধরে ফেলছি বা করে ফেলছি। আমাদের এখানে লগ ইনের লজিক বসেনি, বাট লগ ইন বাটনে ক্লিক করলে কি হবে, আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড চলে আসে, দেখছেন? অ্যাডমিন ড্যাশবোর্ড আসলো, প্রোডাক্টে ক্লিক করি, এই যে আমাদের প্রোডাক্টের এফএক্সএমএলটা লোড হয়ে গেল। হিস্ট্রিতে ক্লিক করি, হিস্ট্রিটা লোড হয়ে গেল। ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ডে চলে আসলো। সাইন আউট দিলে লগ ইনে চলে আসলো। এটা একটা গেল। এখন আমাদের যেহেতু অ্যাডমিন করছি, কাস্টমারটাও করে ফেলি। জাস্ট এখান থেকে কি করবো, একটা কোড দিয়ে যাই। এই কোডটাকে নেই, কপি করে ধরেন আমাদের কাস্টমারদের ড্যাশবোর্ড হয়ে যেত। হ্যাঁ, এখান থেকে জাস্ট দুইটা, আগে প্রোডাক্টেরটা বানাইছিলাম, প্রোডাক্ট এখানে একটা বসাই। আর এখানে অ্যাডমিন ড্যাশবোর্ড নেই, এখানে কি ড্যাশবোর্ড থাকবে, এখানে অ্যাডমিন ড্যাশবোর্ড দিয়ে রাখছি। আল্লাহ, আচ্ছা যাই হোক, পরে চেঞ্জ করবো না। এটা যেহেতু কাস্টমার ড্যাশবোর্ড পরে ওপেন দেওয়ার কথা ছিল, এটা চেঞ্জ করতে ভুলে গেছি। কাস্টমার আছে কি বাই প্রোডাক্ট এফএক্সএমএল, ঠিক কাস্টমার ফোল্ডারের মধ্যে বাই প্রোডাক্ট এফএক্সএমএল, কি প্রোডাক্ট অন অ্যাকশনে ক্লিক করলে এখান থেকে নিয়ে যদি আমরা হিস্ট্রিতে ক্লিক করি, হিস্ট্রির জন্য বানাইছি না, ইনভয়েসের জন্য বানাইছি। কি বলেন থেকে আমাদের ইনভয়েস এফএক্সএমএল যেটা আছে, ইনভয়েস এফএক্সএমএল, আমি এটাকে ঠিক করি। হ্যাঁ, অ্যাডমিন, এটা হবে কাস্টমার। চেঞ্জ করলে এখান থেকে আমাদের কাস্টমার ড্যাশবোর্ডে গিয়ে বর্ডার প্যান অ্যাডমিন ড্যাশবোর্ডটা চেঞ্জ করে কাস্টমার ড্যাশবোর্ড বানাই দিতে হবে। ঠিক আছে, তো কি আমাদের ইনভয়েসে ক্লিক করলে কাস্টমার ইনভয়েস এফএক্সএমএলটা লোড হবে। হিস্ট্রি বাটন বানাইস নেই,
তার জন্য এফএক্সএমএল বানাই নেই, তো এটা নাই। এখন কি আমাদের ড্যাশবোর্ড কানেকশন আর হলো যে সাইন আউট কানেকশন, এই দুটো লাগবে। একটু এখান থেকে ফুল কোডটা কপি করে নিয়ে আসি, সাইন আউটের দিয়ে নিয়ে আসি। কপি করে কাস্টমারের সাইন আউট করলে কি হবে, আমাদের লগ ইন পেজটা লোড হয়ে যাবে। যখন ড্যাশবোর্ড দিবে তখন কি হবে, আমাদের এখান থেকে কাস্টমার স্ল্যাশ কাস্টমার ড্যাশবোর্ড ডট এফএক্সএমএল ফাইলটা লোড হয়ে যাবে। কিভাবে কোথায় দিচ্ছি, আমার এখানে লোডে অ্যাড এক্সেপশন লগ ইন দিয়ে এক্সেস সময় একটু চেঞ্জ করে দিব। এটা এখন রান দিই। এখন আমাদের অ্যাজ এ কাস্টমার এসে লগ ইন করে কাস্টমারের যে ড্যাশবোর্ডটা আছে সেখানে আমাদের লোড করে নিয়ে যাবে। আমাদের লোড হয়ে গেছে, লগ ইনে ক্লিক করি, কাস্টমার হিসেবে লগ ইন করলে যে কাস্টমারের ড্যাশবোর্ড এরকম ছিল। প্রোডাক্টে ক্লিক করি, এই যে প্রোডাক্ট এফএক্সএমএলটা এখানে লোড হয়ে গেল। ইনভয়েসে ক্লিক করলে ইনভয়েস এফএক্সএমএলটা এখানে লোড হয়ে গেল। হিস্ট্রির জন্য বানাই দিয়ে এফএক্সএমএল কিছু দিয়েও নাই, তাই কিছু হচ্ছে না। ড্যাশবোর্ডে ক্লিক করলে যে ড্যাশবোর্ড চলে আসলো, যদি আমরা সাইন আউটে ক্লিক করি লগ ইন পেজে চলে আসলো। ইউটিউবে কারো কোনো কনফিউশন আছে যে কি করলাম, কিভাবে করলাম, কেন করলাম, এগুলো নিয়ে? আমাদের মেইনলি সিন সুইচিং এর যে পার্টটা ছিল সেটা আমাদের